একটু আমার রুমে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। জি স্যার বলেন। একটা কাজ করো, এই ফুলটা তোমার পারুল ম্যাডামদের বাসায় দিয়ে এসো। কিন্তু স্যার পারুল ম্যাডামের সাথে তো আপনার ডিভোর্স হয়ে গেছে। পারুল ম্যাডাম তো এখন বিয়ে করে সুখে সংসার করতেছেন, আপনিও তো বিয়ে করে সুখে সংসার করতেছেন। এখন যদি আপনি তার সাথে যোগাযোগ করেন আর আমাদের ম্যাডাম যদি এই বিষয়টা জানতে পারে, এই বিষয়টা কি উনি ভালোভাবে নেবেন? স্যার আমি তো আপনার কোম্পানিতে শুরু থেকেই আছি, এই জন্য কথাগুলো বললাম, আমার কথা কিছু মনে করবেন না। কি করবো বলো, ওর সাথে আমার ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু ওকে আমি বলতে পারতেছি না। আর আজকে ওর বার্থডে, ওর বার্থডের মধ্যে আমি ওকে কিছু দিব না, এটা কিভাবে হয়? তুমি একটু কষ্ট করে ফুলটা ওর বাসায় দিয়ে আসো, আর ওকে বলবা এই টাইম পাঠিয়েছি। আচ্ছা ঠিক আছে স্যার। পারভেজ বাসায় আছে? আপনি কে? কিছু না বলে আমার বাসার মধ্যে ঢুকে গেছেন। পারভেজকে দেয়, পারভেজকে আপনি রাখেন। পারভেজ বাসায় নেই, যা বলার আমাকে বলেন। নিজের স্বামীর সামনে রাখতে পারো না? তোমার স্বামী আমাকে ফুলের তোড়া পাঠায় কেন? আমার সংসার ভাঙার জন্য? আমার স্বামী আপনাকে ফুলের তোড়া পাঠিয়েছে মানে? আমি কি মিথ্যে বলছি? এই ফুলের তোড়া পারভেজ আমাকে পাঠাইছি। আমার স্বামী আপনাকে ফুলের তোড়া পাঠিয়েছে, তার প্রমাণ কি? প্রমাণ চাও? আর অফিসের স্টাফ ওর উপরে দেয়া পাঠাইছে, চাইলে তুমি জিজ্ঞাসা করতে পারো। শোনো, তোমার স্বামীরে সাবধান করে দেবা, নেক্সট টাইম যেন এই ধরনের কাজ আর না করে। তা নয় কিন্তু আমি আইনের ব্যবস্থা নেব, কথাটা কিন্তু মনে রাখো। নাও। কি ব্যাপার, বাসায় ফুল? কেউ আসছিল? আর তুমি গাঁদা কোথাছো কেন? কি হয়েছে? এখন বুঝতে পারছো আমার চোখে পানি কেন? তুমি তোমার অফিসের স্টাফকে দিয়ে তোমার এক্স ওয়াইফকে ফুল পাঠাও। তুমি যখন ওকে পছন্দ করো তাহলে আমাকে বিয়ে করছো কেন? আজকে তোমার জন্য তোমার এক্স ওয়াইফ আমার বাসায় এসে আমাকে যা ইচ্ছে তা বলে অপমান করে গেছে। কেন পারবেশ? তোমাকে ভালোবাসাটা কি আমার অপরাধ ছিল? যেহেতু তোমার ওকেই ভালো লাগে, ওর সাথেই সংসার করতা, শুধু শুধু আমার জীবনটা কেন নষ্ট করছো? তিশা, তুমি বিষয়টা যেমন ভাবতেছো তেমন না। আজকে ওর বার্থডে, তার জন্য ওকে আমি একটা ফুল পাঠাইছিলাম। আমাদের বিয়ে হওয়ার পর আমারও তো অনেকগুলো বার্থডে গেছে, কই আমাকে তো কখনো ফুল এনে দাও নাই। যেহেতু তুমি তোমার এক্স ওয়াইফকে ফুল দিছো, তার মানে তুমি ওকে এখনো ভালোবাসো। যেহেতু তুমি ওকে ভালোই বাসো, তাহলে আমার সাথে সংসার করে তো কোনো লাভ নেই। আমি তোমার সাথে আর সংসার করব না, আমি আমার বাবার বাসায় চলে যাব। তিশা দাঁড়াও, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে একটা বার সুযোগ দাও। সত্যি আর কখনো করবে না তো? সত্যি আর কখনো করবো না, ওকে আর কখনো কোনো কিছু পাঠাবো না। এবারের জন্য মাফ করলাম।